দুনিয়ার বাস্তবতা কুরআন ও হাদিস অনুযায়ী। কুরআনের আলোকে। ১ দুনিয়া অস্থায়ী। তোমরা যে সম্পদ ও সন্তান-সন্ততি লাভ করেছ তা দুনিয়ার জীবনের সাময়িক সৌন্দর্য, আর স্থায়ী কল্যাণ তোমার প্রভুর কাছে। সূরা কাহাফ আয়াত ৪৬। ২ দুনিয়ার জীবন খেলাধুলা, তামাশা। জেনে রাখো, দুনিয়ার জীবন্ত খেলাধুলা, আনন্দ উল্লাস, সৌন্দর্যের প্রদর্শনী, পারস্পরিক অহংকার ও সম্পদ ও সন্তান-সন্ততির প্রাচুর্যে প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। সূরা হাদিদ আয়াত ২০। ৩ আখেরাতই আসল লক্ষ্য, আর অবশ্যই আখেরাতই উত্তম এবং স্থায়ী। সূরা আলা আয়াত ১৭। হাদিসের আলোকে। ১ দুনিয়া বন্দিশালা, আখেরাত জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম হাদিস ২৯৫৬। ২ দুনিয়া সামান্য ছায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুনিয়ার সাথে সম্পর্ক ওই ভ্রমণকারীর মতো, যে একটি গাছের নিচে কিছু সময় বিশ্রাম নিল, তারপর আবার চলতে শুরু করল। সহিহ বুখারী হাদিস ৬৪১৬। ৩ আসল সম্পদ আখেরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মুখ ভরাতে মাটি ছাড়া আর কিছু পূর্ণ করতে পারে না, অথচ যে আল্লাহর পথে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ মুসলিম হাদিস ১০৪৯। সারসংক্ষেপ: দুনিয়া খুবই সাময়িক এবং ক্ষণস্থায়ী। আসল জীবন আখেরাতের জীবন। দুনিয়াকে ব্যবহার করতে হবে আখেরাতের প্রস্তুতির জন্য।